স্বাগতম পথচারী আন্ডারপাস। আন্ডারপাসে ঢোকার রাস্তা ঢুকতেছে এখন। আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা আন্ডারপাস করেছে আর্মিরা। সুন্দর একটা আন্ডারপাস, নাইস একটা সিনারি। আপনারা দেখছেন কিনা জানি না, এর আগে বা আসছেন কেউ কিনা তাও জানি না। আমিও ফার্স্ট আসলাম, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি। আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগছে। ভালো লাগবে বুঝবো যখনই আপনারা কমেন্ট করে আমাকে জানাবে যে হ্যাঁ আপনার ভিডিওটা ভালো লাগছে এবং আমার দেখেছি, তখন আমার ভিডিও করা সার্থক হবে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আর আপনারা কী চান, কেমন ভিডিও চান সেটাও আমাকে জানাবেন। আমি তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও করতে সক্ষম হব। আপনারা ওইভাবে আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। সুন্দর একটা সিনারি, পরিষ্কারও আছে। এখানে কোনো হকারের কারবার নেই, কারণ এখানে আর্মির দ্বারা পরিচালিত। এই যে সুন্দর, এই যে দেখেন এটা আর্মিদের দ্বারা পরিচালিত। এই যে দেখতে পাচ্ছেন, মনে হয় আর্মিদের দ্বারা পরিচালিত, এই জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এই দেখেন এখানে সুন্দর একটা সিনারি দেওয়া আছে, আর একটা সিনারি আছে এখানে দেখাই নেই আপনাদেরকে। যদি সময় হয় আপনাদের ঘুরে যান, এখানে ভালো লাগবে। সুন্দর পুরন ঢাকার সে আহসান মঞ্জিলের ছবি, এটা আহসান মঞ্জিলের ছবি দিয়েছে এখানে। এখানে শাপলা উঠাচ্ছে, একটা নৌকায় করে একটা ছেলে নিয়ে শাপলা উঠেছে, সে দৃশ্য দেখাচ্ছে এখানে। এটা এখানে কি লেখা আছে, ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিং 1940। যে ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিং 1940 সালের, এটা অনেক পুরনো। ওই সময় কেমন ছিল এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিং সেটা দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি যে। এটা হচ্ছে লোকেশন সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ। এটা হলো সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশের শীতের দিনের একটা দৃশ্য। এখানে মানে আর্ট করে রাখা হয়েছে বা ফ্রেমে বন্দি করে রাখা হয়েছে। এটা হচ্ছে ফটোগ্রাফার এমডি মোয়াজ্জেম মোস্তাকিম। এখান থেকে হচ্ছে যে লোকেশন বগুড়া, বাংলাদেশ। মানে বগুড়া যে মরিচ, লাল মরিচ বিখ্যাত, সেটার যে এখানে কিভাবে সংরক্ষণ করা হয়, সংরক্ষণের আগে কিভাবে শুকানো হয়, মানে সেটাই দেখানো হয়েছে এখানে। সেই লাল মরিচের মানে একটা চিত্র, মানে চিত্র এখানে বা গ্রাফি আর্ট করা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে দেখানো হয়েছে লোকেশন ঢাকা রেস কোর্স রেভিলিয়ন, ঢাকা রেস কোর্স রেভিলিয়ন 1980 সাল। এটা একটা চিত্র দেখানো হয়েছে এখানে। মোটামুটি ভালো, আপনারা সবাই আসে ঘুরে আসতে পারেন, ঘুরে দেখে যেতে পারেন যারা না আসছেন। আর আমার ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন, আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে। দেখাবো এই যে এত সুন্দর জিনিস। এই যে এখানে ফটো ক্রেডিট জাভেদ মালিক, সুন্দরবন, খুলনা। এটা দেখেন সুন্দরবন, খুলনার একটা দৃশ্য সুন্দর করে দেখানো হয়েছে এখানে। সুন্দরভাবে দেখানো হয়েছে সুন্দরবন, খুলনা। এই যে লোকেশন আহসান মঞ্জিল সার্কল 1904। দেখেন সুন্দর একটা দৃশ্য দেখানো হয়েছে এখানে। আহসান মঞ্জিলে কেমন ছিল পুরোনো দৃশ্যটা সেটা দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, আশা করি। এই যে এখানে দেখানো হয়েছে লোকেশন ঢাকা রংপুর হাইওয়ের একটা দৃশ্য, শীতের সকালের যে দৃশ্য, সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে সুন্দরভাবে। আশা করি যে আপনাদের ভালো লাগবে, আপনাদের কাছে সুন্দর একটা দৃশ্য। আপনারা পারলে সময় হলে এখানে এসে ঘুরে যান, এগুলো দেখে যান, ভালো লাগবে।
এই যে একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে, লোকেশন জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট। এই যে সুন্দর একটা দৃশ্য, এই যে সুন্দর একটা দৃশ্য, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট। এখানে সুন্দর একটা দৃশ্য দেখানো হয়েছে। আপনারা আশা করি যে সবার ভালো লাগবে। এখানে দেখানো হয়েছে লোকেশন ঢাকা ক্লাব স্যার সিআইআর স্যার 1980 সালে ঢাকা ক্লাব কেমন ছিল সেটার একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে ঢাকা ক্লাবের দৃশ্য, যে এখানে তুলে ধরা হয়েছে। দেখেন নৌকার প্রতীক, লোকেশন দেখা যাচ্ছে হিমছড়ি, কক্সবাজার। এখানে দেখানো লোকেশন দেখানো হয়েছে রায়ের বাজার বৌদ্ধ ভূমি, ঢাকা বাংলাদেশ। এই যে রায়ের বাজার বৌদ্ধ ভূমি, এটার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখানে দেখা হয়েছে সুন্দরবন খুলনার একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন মনে হয়, আশা করি আপনারা। এই যে সুন্দরবন খুলনা দৃশ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে আপনার লোকেশন হুসনি দালান, হুসনি দালালের একটা ছবি দেওয়া হয়েছে। পুরান ঢাকার হুসনি দালাল, আপনারা নাম শুনেছেন কি জানি না, এই হুসনি দালালের একটা ছবি উঠে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা লোকেশন হলে সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে এখানে। এটা লোকেশন হচ্ছে হলে রিভারসরি, সিলেট। এটার লোকেশন মোহনগঞ্জ হাওর, নেত্রকোনা। এটা লোকেশন মোহনগঞ্জ হাওর, নেত্রকোনা। সুন্দর একটা, এই যে এটা উপরে চলে গিয়েছে রাস্তাটা, এটা গিয়েছে উপরে। এখানে একটা সুর সপ্তক নামে একটা চিত্র অঙ্কন করা হয়েছে। মানে এখানে বাংলাদেশের যে 7জন 2 3 4 5 6 7জন বীর সৈনিক, তাদের চিত্র এখানে অঙ্কন করা হয়েছে, তাদের ছবি এখানে দেওয়া হয়েছে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে হচ্ছে হলে মানে সূর্যমুখী ফুলের একটা দৃশ্য। সূর্যমুখী ফুল কত সুন্দর করে দেখেন, দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল। এই যে এই পাশে সুর সপ্তক, এই যে শহীদ মিনারের ছবি দেওয়া হয়েছে এখানে, শহীদ মিনার সুন্দরভাবে। আমি এটাই ফার্স্ট আসলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। আপনারা পারলে সময় করে আসে দেখে যাবেন এখানে। ওকে, দেখেন এখানে দেখা যাচ্ছে যে দিনাজপুরের এটা একটা লোকেশন, দিনাজপুরের বট গাছের দৃশ্য পুরনো। আজ এ পর্যন্তই। আমি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে। আল্লাহ হাফেজ। আমি যতটুকু পারি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি উপরে উঠে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এই